নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুস্মিতা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। এখন তো শীতের শেষ আর গরমের শুরু, তো হালকা হালকা ঠান্ডা আছে, তো ভাবলাম যে একটা পিঠে বানাই আপনাদেরকে দেখাই। তো দেখুন, এখানে আমি প্রথমে কড়াইয়ে জল বসিয়ে নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আতপ চালের গুঁড়ি দিয়ে ভালো করে ওখানে কড়াইতে আমি গরম জলে মাখিয়ে নিলাম। দিয়ে কিছু সময় নামিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে দেখুন, এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে এবার রুটির মতো কয়েকটা লেচি কেটে নিলাম। দিয়ে এবারে রুটির মতো আমি বেলে নিলাম। এই রুটিটাকে আপনারা এইভাবে বেলে নিয়েও ভেজে খেতে পারেন। দেখুন, রুটির মতো আমি বেলে নিলাম। এবারে একটা গ্লাস নিয়ে আমি লুচির মতো ছোট ছোট লুচির মতো করে নিলাম। এবারে এই লুচিগুলোকে লম্বালম্বি ভাবে একটার ওপর একটা দিয়ে আমি রাখলাম। এবারে একটার উপর একটা দিয়ে আমি রেখে ওই যে একটার উপর আর একটা ওই সাইডগুলোকে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে আমি টিপে দিলাম, যাতে চিটটা লেগে যায়। এবার মাঝখানে আমি অল্প অল্প করে পুর দিয়ে দিলাম। এই পিঠেটাই কিন্তু বেশি পুর দেওয়া যাবে না, কারণ পিঠেটা বেশি পুর দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প পুর দেব। দিয়ে এইভাবে আমি মুড়ে দিলাম। প্রত্যেকটা লুচিগুলোকে আমি এইভাবে মুড়ে দিয়ে ধারগুলোকে আমি আঙুল দিয়ে এইভাবে টিপে টিপে দিলাম। দেখুন, প্রত্যেকটা আমি এইভাবে টিপে টিপে দিলাম। এবারে লম্বা দিক থেকে আমি মুড়ে দিলাম। একটার পর একটা করে আমি মুড়ে দিলাম। দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে মুড়ে নিলাম। দেখুন, আস্তে আস্তে মোড়ার পরেও আমার দেখুন এক সাইডে একটু ফেটে গেছে। দেখুন, রেডি আমার গোলাপ পিঠে। এবারে আরেকটু ভালো দেখানোর জন্য আমি ছোট ছোট চেরি কেটে মাঝখানে দিয়ে দিলাম। হাঁড়িতে সামান্য জল দিয়ে, জলটা যখন ফুটে উঠবে তখন একটা ফুটো বাটি দিয়ে পিঠেগুলো দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে একবারে ঠান্ডা হলে কিন্তু আপনারা নামাবেন, না হলে ভেঙে যেতে পারে। আর আপনারা যদি এত কম মিষ্টি না খান, তাহলে চিনি রস করে উপর থেকে দিয়েও খেতে পারেন। আর আমার রেসিপিটা অবশ্যই আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, একটু শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।